जब तक न कहे तू मैं हारा इसलिए तुझसे मैं प्यार करूं। ইয়াসিন আর মিথিলার বিয়ের 4 বছর পূরণ হয়েছে। সেই উপলক্ষে ইয়াসিন মিথিলাকে লাখ টাকার উপরে সোনার নেকলেস, আইফোন গিফট করলো ইয়াসিন। আসলে মেয়েটা অনেক ভাগ্যবতী, কারণ যে যখন বিয়ে করেছিল ইয়াসিনকে তখন ইয়াসিনের পকেট একদম ফাঁকা ছিল, কোনো টাকা পয়সা কিছুই ছিল না। ভালোবেসে বিয়ে করেছিল তারা, অথচ যার খালি পকেটে হাত ধরিয়েছিল সে এখন তাকে পূর্ণতা করে দিচ্ছে। এটাই হচ্ছে ভালোবাসার আসল প্রমাণ। মানুষের টাকা পয়সা থাকলেই যে সুখ আসে সেটাও কথা নয়। সুখে থাকতে হলে ভালো একটা জীবনসঙ্গীর প্রয়োজন। মিথিলা সেটা পেয়েছে। দুজন অনেক স্ট্রাগল করে এতদূর পর্যন্ত এসেছে। সে আগে কিছুই ছিল না, এখন অনেক প্রতিষ্ঠিত হয়েছে। এখন সবাই তো বলছে মিথিলা আর ইয়াসিন দুজন দুজনকে এমন জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে যে যে জায়গায় কেউ যেতে পারবে না। 2 দিন আগে মিথিলা লাইভে এসে বলেছিল, এখন তো সবেমাত্র শুরু, আমার যে বয়স এর পক্ষে কিছুই না। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে তার থেকে আমি অনেক বেশি খুশি। সামনে আরও আসছে, আরও দেখতে পাবেন আমি কি করতে পারি আর না করতে পারি। মেয়েরা জিত করলে সব কিছুই করতে পারে। তার জন্যই কিন্তু মিথিলা জিত করে সে কিন্তু জিতেই গিয়েছে। এখন শূন্য পকেটে ছেলেটাকে ভালোবেসে লাখ লাখ টাকা মালিক হয়ে গেল। দুজন কিন্তু অনেক ভালোই আছে। তারা বিজনেস করে, আর সেই বিজনেস থেকেই নাকি এত টাকা আর্ন হয়। তবে অনেকেই তো বলে ইয়াসিন কিছুই করে না, তাহলে তাদের এত টাকা কোথায় থেকে আসে? হয়তো বা কোনো একটা কাজ করে, তা না হলে এত টাকা কিভাবে আসে? আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ চাইলে কখন কাকে কি দেয় সেটা কিন্তু বলা যায় না। আল্লাহ চাইলেই সব কিছুই সম্ভব। তাই তো তাদের উপর আল্লাহ হয়তো বা চেয়েছে বলেই কিন্তু এত টাকার মালিক হয়েছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।